আজকে আমরা পার্টস অফ স্পিচ পার্ট 5 নিয়ে আলোচনা করব নাউন যেভাবে ভার্ব হয়। তো এখানে আমি বেশ কয়েকটি নাউন লিখেছি যেগুলো ভার্ব হবে, বাক্যের মধ্যে ভার্ব আকারে বসে। যেমন ম্যান, পেন, ওয়াটার, বুক, ফাদার, ফ্লাওয়ার, ফায়ার, স্কুল। এগুলো দেখা যাচ্ছে সবগুলোই নাউন, এগুলো নাউন আকারে বসে। কিন্তু সেন্টেন্সের মধ্যে আমরা জানি যে নাউন এগুলো, বাট সেন্টেন্সের মধ্যে যখন বসবে তখন কিভাবে ভার্ব আকারে বসে, মানে ভার্ব কিভাবে হয় এটা আমরা দেখব। যেমন আমরা এখানে লিখছি ম্যান, এই ম্যান ম্যান মানে হচ্ছে যখন ভার্ব আকারে বসবে এই ম্যানের অর্থ হয়ে যাবে তখন হচ্ছে পরিচালনা করা। যেমন শি ম্যানস দ্য স্টেশন, দ্য স্টেশন অর্থাৎ সেই স্টেশনটি পরিচালনা করে। তো আমরা নরমালি আমরা যখন বলবো এই ম্যানের নিচে আন্ডারলাইন করা থাকবে যে এক নম্বরে থাকবে হচ্ছে ভার্ব, বি নম্বরে থাকলো হচ্ছে নাউন, সি নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ, ডি নম্বরে আদার্স কোনো কিছু থাকলো হয়তো প্রিপজিশন। আমরা যদি আমরা গ্রামার যদি নাও জানি তারপরেও আমরা এতটুকু বলতে পারবো যেহেতু এই ম্যান আছে, ম্যানের পরে এস যুক্ত আছে, তার মানে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য, তখন আমরা বুঝে নেবো যে এটা ভার্ব। তখন অপশন এইটা পূরণ করব, আমরা এটা পূরণ করব। এটা প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে যাদের ভালো ধারণা আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইয়ারতে প্রেজেন্ট, আইতে ইনডিফিনিট, টিতে টেন্স। আমার যখন লেকচার হবে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে আমি পিআর আইটি বুঝাবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে বুঝাবো পিআর সিটি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইটা হচ্ছে আমি কি দেখে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এই ম্যানের সাথে এটা হচ্ছে সাবজেক্ট, সেটা হচ্ছে কি সাবজেক্ট, তারপরে ম্যানের সাথে এস বাই এস আছে। আমরা জানি যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন অবশ্যই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তো এখানে সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এই ম্যান ভার্বের সাথে এস যুক্ত হয়েছে এবং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটা হচ্ছে ম্যানটা হচ্ছে ভার্ব, এবং এই ম্যানটা মানে হচ্ছে পরিচালনা করা। এই ম্যানটা মানে কি, ম্যান মানে হচ্ছে পরিচালনা করা। শি ম্যানস দ্য স্টেশন, সেই স্টেশনটি পরিচালনা করে। সো এই ম্যানটা হবে কি ভার্ব। অনেকেই কিন্তু নাউন দিবে, নাউন দিলে ভুল হবে। সো আমরা দিব হচ্ছে ম্যান। ম্যানের আবার ফর্ম আছে, যেমন ম্যান হচ্ছে যে V1 মানে প্রেজেন্ট ফর্ম হচ্ছে ম্যান, V2 হচ্ছে ম্যান মানে পরিচালনা করেছিল, V3 একই বানান ম্যান, V4 আছে টু সহ মূল ভার্ব যেটাকে আমি ইনফিনিটিভ বলা হয়, টু ম্যান। V5 জিরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত, জিরান্ডও ভার্বের সাথে আইএনজি যুক্ত, প্রেজেন্ট পার্টিসিপলও ভার্বের সাথে আইএনজি যুক্ত। আচ্ছা, সেক্ষেত্রে হবে হচ্ছে ম্যানিং। এছাড়াও V6 নামে একটি ফর্ম আছে যেটাকে বলা হয় হ্যাভিং এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম, হ্যাভিং এইচ এ ভিআইএনজি, হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম কোনটা, ম্যান হয়ে যাবে হচ্ছে ম্যানড। এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। সো আমরা জানবো যে এই ম্যানটা হচ্ছে নাউন, কিন্তু সেন্টেন্সের মধ্যে অবস্থান কোথায় হয়েছে, ভার্ব সাবজেক্টের পরে। সাবজেক্টের পরে এই ম্যান শব্দটি অবস্থানের কারণে এই ম্যান আর নাউন থাকলো না, ম্যান হয়ে গেল ভার্ব। সো সঠিক আনসার হবে ভার্ব। পরবর্তীতে আমরা আসি একইভাবে পেন। পেন নিয়ে যদি আলোচনা করি, পেন মানে আমরা জানি কলম, সেই হিসেবে হচ্ছে নাউন, কিন্তু এখানে যেমন আই, এই শব্দটা আমি লিখলাম আই পেন দা লেটার, অর্থাৎ আমি চিঠিটি লিখি। তাহলে এই পেন মানে এখানে লেখা, তার মানে বোঝা যাচ্ছে এই পেন হচ্ছে ভার্ব। এই পেনটা কি ভার্ব, আই পেন দা লেটার, আমি চিঠি লিখি। ঠিক একইভাবে ওয়াটার, WATER, ওয়াটার, তাহলে কি হবে, আই ওয়াটার দা গার্ডেন। তার মানে সাবজেক্টের পরেই ভার্বের অবস্থান, সাবজেক্টের পরেই ভার্বের অবস্থান। তো অবস্থানের কারণে এই পেন ওয়াটার এগুলো কি হয়ে যাচ্ছে, ভার্ব হয়ে যাচ্ছে। আই ওয়াটার দা গার্ডেন, আমি বাগানে পানি দেই। ঠিক এগুলোর আবার এরকম 6টা রূপ আছে। যেমন পেনের রূপ হচ্ছে V1 হচ্ছে পেন, V2 হচ্ছে পেন্ড, V3 হচ্ছে পেন্ড, তারপরে হচ্ছে টু সহ মূল ভার্ব যেটাকে বলা হয় ইনফিনিটিভ, টু পেন। তারপরে V5 হবে হচ্ছে পেনিং, অর্থাৎ এই পেনিং এর মধ্যে জিরান্ড আছে,
প্রেজেন্ট পার্টিসিপলও আছে। আবার হ্যাভিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, হ্যাভিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম কি ছিল? এই যে ভার্বের 3 নম্বর ফর্ম, এটা হচ্ছে V3, V1 V2 V3 মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পেন্ড, PENED, পেন্ড, হ্যাভিং এর পরে পেন্ড, অর্থাৎ যখন হ্যাভিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম হবে তখন তার নাম হবে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এই 3 নম্বর ফর্মের নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ V1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভার্বের, V2 হচ্ছে পাস্ট ফর্ম, V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে টু সহ মূল ভার্ব, এটাকে বলা হয় ইনফিনিটিভ। V5 ম্যানিং, এটা জিরান্ড হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। V6 হচ্ছে হ্যাভিং এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম যখন যাবে, এই 3 নম্বর ফর্ম হ্যাভিং এর পরে গেলেই তার নাম হবে পারফেক্ট পার্টিসিপল ফর্ম। এটা আমি যখন জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের উপরে আমি একটা লেকচার দেব, ওই লেকচারে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আজকে আমি এই নাউন যে ভার্ব হয়, নাউন যে ভার্ব হয় সেন্টেন্সের মধ্যে নাউন ভার্ব আকারে বসে, এটা বোঝানোর জন্য আমি এতটুকু আলোচনা করলাম। পরবর্তীতে একইভাবে আমরা আরো উদাহরণ দিতে পারি, যেমন ওয়াটার, আই ওয়াটার দ্য গার্ডেন, এরকম ভাবে ওয়াটার, ওয়াটার, ওয়াটারিং, টু ওয়াটার, হ্যাভিং ওয়াটার, এরকম হবে আর কি। এবার আমি লিখতে পারি হচ্ছে বুক, বুক মানে আমরা জানি বই, যেমন আই ওয়ান্ট এ বুক, আমি একটি বই চাই। যখন আই ওয়ান্ট এ বুক আমি লিখবো তখন কি হবে? আই ওয়ান্ট এ বুক, এই বুকটা এখানে নাউন, এটা নাউন আকারেই আছে, কিন্তু আমি এটাকে ভার্ব করব। এটাকে ভার্ব করার উপায় কি? এখানে যে নাউন আছে আমরা কি দেখে বুঝবো? কারণ আমি বলছি যে সকল আর্টিকেল বা ডিটারমিনারের পরে সিঙ্গেল ওয়ার্ড, আর্টিকেল বা ডিটারমিনারের পরে যা বসবে তা হচ্ছে নাউন। কিন্তু এই নাউনকে আমি এখন কি করব? ভার্ব করব। যেমন বুক, এ টিকিট, TICKET, টিকিট, একটি টিকিট বুক দাও ফর মি, আমার জন্য, ফর মি। তখন এই বুক আর নাউন থাকলো না, এই বুকটা কি হয়ে গেল? অবস্থানের কারণে এই বুক হয়ে গেল ভার্ব। অর্থাৎ বলছে বুক এ টিকিট ফর মি, আমার জন্য একটা টিকিট বুক দাও, ব্যবস্থা করতে বলতেছে আর কি। এখানে বুক মানে আর বই হবে না। তাহলে এখানে আবার আরেকটা আমরা এদের যদি বিস্তারিত আলোচনা করি, একটু বিশদভাবে আলোচনা করি, যে বুক এ টিকিট ফর মি, আমার জন্য একটি টিকিট বুক দাও। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইউটা উজ্জ অবস্থায় আছে, তো এই সাবজেক্ট ইউটা কি হয়ে আছে? উজ্জ অবস্থায় আছে। অর্থাৎ ইউ বুক এ টিকিট ফর মি, আমার জন্য একটি টিকিট তুমি বা আপনি এটা বুক দাও, ইউ উজ্জ অবস্থায় আছে। তো হচ্ছে বাবা, এটা হচ্ছে নাউন, কিন্তু এখানে ভার্ব আকারে যদি বসায় তাহলে কি হবে? যে ইউ নিড নট ফাদার হেয়ার, বলা হচ্ছে আপনার এখানে প্রয়োজন নাই বাবা হওয়ার। এখানে এই নিডটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আর নট বসছে হচ্ছে নেগেটিভ হওয়ার কারণে, নিড নট। এই জন্য মডেল অক্সিলারি ভার্ব, এই নিড, এরকম মডেল অক্সিলারি ভার্ব আরো আছে। তারা কারা? ক্যান, কুড, উড, শুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, উইল, এই সব মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। যেহেতু এইটা মডেল অক্সিলারি ভার্ব নিড, এই নিডের পরে নট তো নরমালি বসছে হচ্ছে নামবোধক হওয়ার জন্য, নিডের পরে ফাদার হচ্ছে ভার্ব, মূল ভার্ব হিসেবে বসছে। সো এই ফাদার হচ্ছে ভার্ব আকারে বসছে। আচ্ছা, এই ফাদার ছিল নাউন, হয়ে গেল সেন্টেন্সের মধ্যে বসার কারণে হয়ে গেল হচ্ছে ভার্ব। একইভাবে আমরা আরো যেগুলো আছে, যেমন ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল, FLOWER, ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল, কিন্তু এইখানে আমরা ভার্ব আকারে লিখবো হচ্ছে, যেমন দিস ট্রি, এই গাছটি, ফ্লাওয়ার্স মানে এখানে ফুল দেওয়া, এখানে আর ফুল হবে না, এখানে অর্থটা হবে ফুল দেয়া, FLOWER, ফ্লাওয়ার্স অল দা ইয়ার, অর্থাৎ এই গাছটি ফুল দেয় অল দা ইয়ার, সমগ্র বৎসর ধরেই এই গাছটি ফুল দেয়। যেহেতু দিস ট্রি, এইটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের পরে যে ভার্ব আসবে সেই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। দিস ট্রি, এই বৃক্ষটি, আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। কখন হবে? যখন ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ আমি বলছি যে PRIT,
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এইটা সাবজেক্ট, সাবজেক্টের পরে এস যুক্ত আছে, তার মানে এটা ভার্ব হবে। আর এটার অর্থ হবে হচ্ছে দিস ট্রি, এই বৃক্ষটি, ফ্লাওয়ার্স, ফুল দেয়, অল দ্য ইয়ার, সমস্ত বছর ধরে, মানে সমস্ত বছর ধরে, সমগ্র বছর ব্যাপী এই গাছটি কি করে, ফুল দেয়। সো এই ফ্লাওয়ার এখানে ভার্ব হিসেবে বসছে। একইভাবে আমরা লিখতে পারি ফায়ার, ফায়ার মানে আগুন, এটা হচ্ছে নাউন, সে নাউনটা কিভাবে ভার্ব হিসেবে বসছে, ফায়ার, FIRE, ফায়ার। ফায়ার যেমন দ্য পুলিশ, POLIC, পুলিশ, ফায়ার্ড, পুলিশ কি করলো, ফায়ার করলো। আপন, দ্য পুলিশ ফায়ার আপন দা মব, মবের উপরে ফায়ার করেছিল। তাহলে পুলিশ হচ্ছে সাবজেক্ট আর ফায়ার হচ্ছে V2, অর্থাৎ V2 হোক আর যেটা হোক এটা ভার্ব কিনা। ফায়ারটা ছিল নাউন কিন্তু বসেছে ভার্ব আকারে, ভার্বের 2 নম্বর ফর্ম। দ্য পুলিশ ফায়ার, ফায়ার করলো, আপন দা মব, মবের উপরে ফায়ার করলো। সো এটা ভার্ব আকারে বসছে। একইভাবে স্কুল, খুব মজার একটা বিষয় যে স্কুল ছিল হচ্ছে নাউন কিন্তু সেটা হয়ে যাচ্ছে ভার্ব। সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব যে বলা হচ্ছে স্কুল ইওর চাইল্ড, ইওর চাইল্ড মানে আপনার শিশুকে বিদ্যালয়ে পাঠান। এই স্কুল মানে হচ্ছে বিদ্যালয়ে পাঠানো। এখানে সাবজেক্ট ইউটা উজ্জ আছে, অর্থাৎ অনেকটা এটি ইম্পারেটিভ সেন্টেন্স, ইউ এটা উজ্জ আছে। ইউ স্কুল ইওর চাইল্ড বলতেছে যে আপনি আপনার শিশুকে, আপনার ছেলে মেয়ে মানে আপনার শিশুকে বিদ্যালয়ে পাঠান। এই স্কুল মানে এখানে অর্থটা হচ্ছে বিদ্যালয়ে পাঠানো। তাহলে ইউটা যদি সাবজেক্ট হয় তাহলে স্কুলটা হবে হচ্ছে ভার্ব। স্কুলটা কি ভার্ব, ইউ স্কুল ইওর চাইল্ড, আপনি আপনার শিশুকে বিদ্যালয়ে পাঠান। স্কুল মানে বিদ্যালয়ে পাঠানো, ছিল হচ্ছে নাউন, সাবজেক্টের পরে বসার কারণে হয়ে গেল হচ্ছে ভার্ব। তো এখানে এই সাবজেক্টটা নাও থাকতে পারে, আমরা কি দেখে বুঝবো যে এটা ভার্ব? আমরা দেখে বুঝবো এরপরে অবজেক্ট আছে কিনা। ইওর চাইল্ড, স্কুল ইওর চাইল্ড, তোমার শিশুকে বা আপনার শিশুকে স্কুলে, তার মানে কি স্কুলে পাঠান, এই কথা বলা হচ্ছে। আপনার শিশুকে স্কুলে বললে হবে না, আপনার শিশুকে স্কুলে পাঠান বা বিদ্যালয়ে পাঠান। সো এই যে বিদ্যালয়ে পাঠানো, এইটা এই স্কুল আর স্কুল থাকলো না, স্কুল হয়ে গেল স্কুল আর নাউন থাকলো না, নাউনটা হয়ে গেল ভার্ব। তো এই হচ্ছে নাউন যেভাবে ভার্ব হয় আমি দেখালাম, এভাবে আরো অনেক আছে। তো এগুলো একটু আপনারা গুগল সার্চ দিয়ে দেখতে পারবেন যে নাউন কিভাবে ভার্ব হয়। ম্যান, পেন, ওয়াটার, বুক, ফাদার, ফ্লাওয়ার, ফায়ার, স্কুল। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের জন্য আপনাদের জন্য ইনভাইট থাকলো। আসসালামু আলাইকুম।